নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডান্ডি ফাউন্ডেশনের আয়োজনে বুধবার আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন লন্ডনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ডান্ডি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডক্টর আলিয়ার হোসেন। সুজন মোহাম্মদের তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডান্ডি ফাউন্ডেশনের আয়োজনে বুধবার ২৭শে আগস্ট আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতা উদ্বোধন করেন লন্ডনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ডান্ডি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডক্টর আলিয়ার হোসেন। অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন রবিন, সহসভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, হুমায়ুন পাটোয়ারি, IMF প্রেসিডেন্ট, মোহাম্মদ ফায়েজ কাউসার, SO অ্যালি কান্ট্রি ম্যানেজার, হৃদয় নারায়ণগঞ্জ ক্লাবের সহসভাপতি, ওয়ালিউল হোসেন রিপন, ফাইন্যান্স ডিরেক্টর অফ ড্যান্ডি ফাউন্ডেশন। এই সময় প্রফেসর আলিয়ার হোসেন নারায়ণগঞ্জ ৫ আসনের লোকজনের উদ্দেশ্যে বলেন, দাবা খেলার মাধ্যমে শিশু কিশোরদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলার উপরে আর কোনো কিছু নেই। আগামী দিনের বাংলাদেশের দাবার ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদেরকে চাই যে আমরা আগামী দিনের এক একটা ফুল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। বিশ্বের দরবারে তোমরা এক একজন আন্তর্জাতিক মাস্টার হবে, গ্র্যান্ড মাস্টার হবে, সারা পৃথিবীতে রেটিংধারী হিসেবে কম্পিট করবে। যারা আজকে পৃথিবীতে দাবা রুল করছে তাদের সাথে একদিন এক টেবিলে বসে খেলবে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশের দাবা সারা বিশ্বে লিড করবে। তোমরা একদিন বড় বড় গ্র্যান্ডমাস্টার হবে। তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও, তোমরা প্র্যাকটিস করো। আরও এখন যেহেতু ইন্টারনেটে অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে, এটা সত্য যে আমরা অনেক ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করাটা হয়তো ফাইন্যান্সিয়াল কারণে হয় না। তোমরা অনলাইনে এখন ট্রেনিং প্রোগ্রাম আছে, বড় বড় গ্র্যান্ডমাস্টার ট্রেনাররা এখন ট্রেনিং প্রোগ্রাম করছেন। তোমরা এগুলো শিখতে হবে। এইগুলো যত চর্চা করবে, যত শিখবে, তত ইমপ্রুভ করবে। আরাফাত রহমান কোকো উনি বাংলাদেশে ক্রীড়া জগতে ওনার যথেষ্ট অবদান আছে। উনি ক্রিকেট বোর্ডের, আমাদের যে ক্রিকেট বোর্ড যারা এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট আমাদের একটা বড় সুনামের জায়গায় নিয়ে এসছে, ক্রিকেট বোর্ডের উপদেষ্টা হিসেবে 2002 থেকে 5 কন্টিনিউয়াস উনি উপদেষ্টা ছিলেন। উনি অনেক টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন। একটা স্টেডিয়াম বগুড়াতে বানিয়েছেন ওনার নিজের তত্ত্বাবধানে। উনি এই মাসেই 12 তারিখ ওনার জন্মদিন, আমরা বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি ওনাকে। উনি খুব অল্প বয়সে মারা গেছেন হৃদরোগের কারণে। ওনার আল্লাহ বেহেশত ওনাকে নসিব করুক, সেইটা দোয়া করি, তোমরা সবাই দোয়া করবে। আজকে ওনার নাম দিয়ে যে টুর্নামেন্টটা হয়েছে, আমার আশা যে তোমরাও ওনাকে স্মরণ করবে এবং ভবিষ্যতে নারায়ণগঞ্জ যে উদ্যোগটা নিয়েছে এটা সারা দেশেই ছড়িয়ে পড়ুক। দাবা ইজ এ ভেরি ইন্টারেস্টিং গেম উইচ হেল্পস আস। আমরা আজকে আমাদের দেশে শত প্রবলেম, এমন কোনো জায়গা নাই, বিশেষ করে লাস্ট 15-17 ইয়ার্সে আমাদের দেশের এমন কোনো জায়গা, এমন কোনো সেক্টর কেউ দেখাতে পারবে না যেখানে প্রবলেম নাই। বিশেষ করে এই নারায়ণগঞ্জে আমার গেস্টরা আসছে ঢাকা থেকে, তারা যখন ফোন করে আসতেও এখানে তাদের হাফ এন আওয়ার লাগে চাষারা থেকে, যেখানে এটা 5 মিনিটসের ডিস্টেন্স। ট্রাফিক ইজ এ বিগ প্রবলেম। আমরা ভালো ফ্রেশ ওয়াটার খেতে পারি না, আমাদের খাদ্যে ভেজাল, আমাদের ভালো হসপিটাল সার্ভিস নেই, আমাদের ভালো ট্রান্সপোর্টেশন সার্ভিস নেই, আমাদের ইউনিভার্সিটি কলেজ স্কুলগুলোতে মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড সার্ভিস পাই না। ঠিক আছে, তো এত সমস্যা। আমাদের তো লোক দরকার যারা এই প্রবলেমগুলোকে সলভ করবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে এই প্রবলেম সলভ হবে না, আমাদের এক্সট্রাঅর্ডিনারি নলেজ দরকার। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের মাদক দ্রব্য। তো আমি কিছু স্ট্যাটিস্টিক্স, আমি গতকালকে মাদক দ্রব্য অধিদপ্তরের সিনিয়র কিছু লোকদের সাথে কথা বললাম। একজন আসার কথা ছিল নারায়ণগঞ্জে, যিনি ট্রেনিং, তো সে আমার সাথে পরে আসবে। তারা বলবো যে 50-60% পিপল সামহাউ আর কানেক্টেড, ইদার দে আর টেকিং অর দে আর ট্রেনিং মাদক। এটা তো ভেরি ডেঞ্জারাস ইনফরমেশন। তো ইয়াং পিপল যদি মাদকের দিকে ধাবিত হয়, তাহলে পড়াশোনা, দেশ গঠন, দেশের উন্নয়ন এগুলো কে করবে? আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোট ছেলে, যার খুব অল্প সময় তিনি পেয়েছেন তার বাবার মতো। তার বাবা অনেক কিছু করে গিয়েছেন, তার সেই সময়ের মধ্যেও সে আমাদের খেলাধুলা দিয়ে যুব সমাজের উন্নয়ন অনেক কিছু করেছে। আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিম। তো আমি চাচ্ছি এবং আমি বিশ্বাস করি যদি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আমরা খেলাধুলার দিকে ধাবিত করতে পারি, বেশি বেশি খেলার মাঠ করতে পারি, দাবা, ক্রিকেট, ফুটবল ও আরও বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা করতে পারি,
তাহলে হয়তো ইয়াং জেনারেশন মাদক বা অন্যদিকে ধাবিত হবে না। তারা এই খেলাধুলার মধ্যে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, সোশিও কালচারাল দিক যেটা সেখানে থাকবে, এবং আমরা একটা সুন্দর সমাজে বসবাস করব।